পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টার জেনারেল অর্থাৎ পাসে পড়ছো এবং তোমাদের যাদের হিস্ট্রি আছে CC2 বা মেজর 2, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে 2025 সালের সাজেশন নিয়ে এসেছি। তোমাদের সবেমাত্র ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে, এখনও 1 মাসও হয়নি, তবে এখন থেকে তোমরা নিশ্চয়ই পড়াশোনা শুরু করে দিয়েছো, করা উচিত। তা এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই তোমাদের যে মেজর 2 বা CC2 এর একটা সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশান দেওয়ার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। আমরা জানি তোমরা জানো, তবু একবার মার্কস ডিভিশনটা দেখিয়ে দিই। দেখো, তোমাদের যে জেনারেল হিস্ট্রি মেজর 2 সাবজেক্টে যে পেপারটা, সেই পেপারে 5 নম্বরে 3টে প্রশ্ন লিখতে হবে, 6টা প্রশ্ন থাকবে। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 2টো লিখতে হবে, এবং 20 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো লিখতে হবে। টোটাল 75 নম্বরে পরীক্ষা। সাজেশন দেওয়ার প্রসঙ্গে একটা কথা বলে নিই। তোমরা ফার্স্ট সেমিস্টারে নিশ্চয়ই দেখেছো, তোমাদের ইতিহাস জেনারেলে আছে যে তোমাদের যে ইতিহাস পেপারটা, যেটা 20 নম্বরে 2টো কোশ্চেন আছে, এই 2টো 20 নম্বরের প্রশ্নে একটা কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, একটা কোশ্চেন এসছে, দেখবে সিন্ধু সভ্যতার উদ্ভবের কারণ। আমরা দীর্ঘদিন ধরে 23-24 বছর শিক্ষকতা করছি। সিন্ধু সভ্যতার উদ্ভবের কারণ এরকম কোনো কিন্তু কিছু পাইনি এখনো। অন্য কিছু বৈশিষ্ট্য আছে, নগর পরিকল্পনা আছে, আর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্ম আছে, পতনের কারণ আছে, কিন্তু সিন্ধু সভ্যতার উদ্ভবের কারণ এরকম কিন্তু আমার চোখে পড়েনি। আমি দীর্ঘ 23-24 বছর ধরে শিক্ষকতা করছি, আমাদের কিন্তু চোখে পড়েনি। বা আমাদের পুরনো সিলেবাসে 9-10-এও এই হরপ্পা সভ্যতা ছিল, সেখানে কিন্তু আমরা কোনোদিন দেখিনি হরপ্পা সভ্যতার উদ্ভবের কারণ। বা দীর্ঘদিন ধরে 94 থেকেও দেখিনি কোশ্চেনে যে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা উদ্ভবের কারণ। 2 নম্বর একটা কোশ্চেন ঠিকই আছে, আর একটা কোশ্চেন এসছে তোমাদের হিস্ট্রি আর ইতিহাসের মধ্যে পার্থক্য। এটা আমরা 5 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমাদের সাজেশনেও ছিল, কিন্তু সেটা কিন্তু 20 নম্বরে এসছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারো, একটা 5 নম্বরের মতো লেখার জায়গা 20 নম্বর লেখাটা কিন্তু টাফ। কাজেই এর জন্যই বলছি যে অনেক জায়গায় দেখছি যে 5টা 7টা কোশ্চেন দিয়ে দিচ্ছে, তার মধ্যে থেকে কমন পাবে। কারণ অনেক সময় এরকম কোশ্চেন চলে আসে যেগুলো কিছু করার থাকে না। এর জন্য তোমরা দেখবে পড়ার বিষয় পক্ষ থেকে আমরা কিন্তু কখনোই এটা দাবি করি না 100% কমন পাবেই, সম্ভাবনা আছে এটা বলা যায়, বা দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি। বা তোমরা একটু দেখে নিও, ফার্স্ট সেমিস্টারে আমরা হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশান বা সিভ্যাক বা ENVS বা হিস্ট্রি অনার্স বা এডুকেশন অনার্সের যে সাজেশান দিয়েছি, সেই সাজেশান কী পরিমাণ কমন এসেছে যদি মনে হয় বিশ্বাসযোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। অনেক অপ্রাসঙ্গিক কথা হয়তো বলে ফেললাম, একটু কষ্ট করে নিশ্চয়ই শুনো, কারণ তোমরা একটা কথা বিশ্বাস করলে ক্ষতিটা কিন্তু তোমার হবে, এটা মাথায় রেখো। পরীক্ষাটা তুমি দিয়েছো, যদি ঠিকমতো পরিচালিত না হও, গাইডেন্স, কাউন্সেলিং এবং গাইডেন্স এটা কিন্তু খুব দরকার। এবং আমাদের এই গ্রুপে পড়ার বিষয়ে আমার কোনো ব্যক্তিগত চ্যানেল নয়, এটা আমাদের একটা গ্রুপ। আমাদের গ্রুপে কেরিয়ার কাউন্সিলারও আছেন, তোমরা জানো, আমরা বলেছি দীর্ঘ 37-38 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন আছেন, আরও 2জন আছে, তিনি সবচেয়ে অভিজ্ঞ, তার কথাটাই আগে বললাম। তা চলো আর বাজে কথা না বাড়িয়ে এবার শুরু করি। দেখো, 5 নম্বরের আমরা প্রশ্ন রেখেছি, টিকা লেখো। প্রথম নির্ম পুরা প্রস্তর যুগ, 2 নম্বর নব্য প্রস্তর বিপ্লব বলতে কী বোঝো, 3 নম্বর টিকা লেখো প্রাচীন মিশরের অর্থনীতি, 4 নম্বর কৃতদাস হিসাবে স্পার্টার হিলটদের ভূমিকা, 5 টিকা লেখো গ্রিক ঐতিহাসিক তুকিডিডিস, 6 প্রাচীন গ্রিসের সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে লেখো, 7 টিকা লেখো সক্রেটিস, 8 টিকা লেখো স্পার্টাকাসের বিদ্রোহ, 9 দেখো এই 8টা দেখো 2টো করে স্টার দেওয়া আছে। এই 8টা কিন্তু তোমরা প্রথমে খুব ভালো করে পড়বে বলতে আমরা জানো, আমাদের আগে আত্মস্থ করবে, বুঝে না বুঝে কিন্তু চোখ কান বুঝে মুখস্থ করো না, তোমরা ভুলে যাবে, পরীক্ষায় অবশ্যই বলবে 100% নিশ্চিত, এবং অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। একটু শোনো, একটা সেমিস্টার শোনো আমাদের পড়ার বিষয়ের পক্ষ থেকে, যদি উপকৃত না হও তাহলে আর জীবনে শুনো না, যেটা আমি আমাদের ছাত্রদেরও বা শিক্ষার্থীদের বা ছাত্রীদেরও বলে থাকি যে একবার শোন, যদি না উপকার বা সুবিধা বা না হয় তাহলে আর পরবর্তীকালে শুনিস না। কিন্তু পরবর্তীকালে যাই হোক, তোমরাই যা বলবে, তোমাদের সিদ্ধান্ত। এই 8টা কোশ্চেন ভালো করে পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে অবশ্যই। 9 নম্বর প্রশ্ন দেখো, প্রাচীন মিশরের অর্থনীতি সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর
প্রাচীন সভ্যতার বিবর্তনের শিকারী খাদ্য সংগ্রহ সম্পর্কে লেখো। 11 পশুপালক যাযাবর ব্যক্তি বলতে কী বোঝো। 12 নম্বর প্রাচীন মিশরের ধর্মভাবনা সম্পর্কে লেখো। 13 প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সম্পর্কে লেখো। এবং লাস্ট কোশ্চেন 14 টিকা লেখো হেরোডোটাস। তাহলে দেখো 8টা কোশ্চেন খুব ভালো করে পড়বে, 9, 10, 11 এটা মোটামুটি করে পড়বে, আর 12, 13, 14 একটু দেখে রাখবে যাতে হাফ পাতা এক পাতা লিখতে পারো। কারণ এটা ঠিক যে 14টা 15টা 16টা পড়ে একই টাইপের মুখস্থ করা সম্ভব নয়। এর জন্য আমরা পরের বিষয় পক্ষ থেকে বলি একটা সার্টেন অবধি খুব ভালো করে পড়বে, যার মধ্যে যদি ধরো 5 নম্বরে এর মধ্যে 2টো চলে এলো, আমি বলছি না 3টেই আসবে, আবার শোনো 3টে এসে গেলে তো খুবই ভালো। 5টার মধ্যে যদি 3টা আশা করি পেয়ে যাবে, তবুও যদি না পাও, কাজেই তার জন্য তোমাকে কিন্তু গার্ড রাখতে হবে। আবার বলছি তোমার পরীক্ষা কিন্তু তোমার পরীক্ষা, কমন না পেয়ে তুমি যেখানে যা খুশি বলো কিচ্ছু হবে না, কিন্তু তোমারই ক্ষতি হয়ে যাবে। তা চলো এবার আমরা 10 বা 20গুলো শুরু করি। এবার আমরা এই মেজর বা MDC 2 এর যে 10 বা 20 নম্বরের প্রশ্ন সেগুলো আমরা একসাথেই রেখেছি, কারণ এরকম কোনো বিভাজন নেই যে এটা 10-এ আসবে 20-তে আসবে না, বা 20-তে আসবে 10-এ আসবে না, কাজে এর জন্য আমরা এইভাবেই রেখেছি। প্রথম প্রশ্ন দেখো, লৌহ যুগের আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রীসের ট্র্যাজেডি নাটকের ধারাগুলো লেখো। 3 নম্বর, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য লেখো। 4 নম্বর, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। তোমরা আগের বছরই দেখবে এই সেকেন্ড সেমিস্টার এই পেপারে একটা অনার্সের একটা 20 নম্বরে এসেছে, পাশে সেটা 10 নম্বরে এসেছে। এই যে প্রাচীন রোমের দাস ব্যবস্থাটাই সম্ভবত হয়েছিল, যেটা অনার্সে একরকমভাবে এসছে 1 নম্বরে, পাশে কিন্তু অন্য নম্বরে এসছে। আরেকটা কথা বলে রাখি যে তোমরা জানো অনার্স নিয়ে যাদের পড়ছো একই সিলেবাস হলেও কোশ্চেন আলাদা, আবার পাশে তোমরা জেনারেলে যারা পড়ছো অর্থাৎ যাদের মাইনর আছে, অর্থাৎ কোনো সাবজেক্টে অনার্স আছে কিন্তু ইতিহাস আছে পাশে, যারা মাইনর তাদের সিলেবাস বা পাশের সিলেবাস অর্থাৎ MDC যারা আছো তাদের সিলেবাস এক হলেও কোশ্চেন কিন্তু আলাদা, কাজে দেখবে এবার কোশ্চেনও কিন্তু আলাদা হয়েছে। এবং যেটা বুঝতেই পারছো যেটা এইবার পাশে এসছে সেবার না আসার সম্ভাবনা অনেক বেশি, কাজে অনেক জায়গায় দেখছি যে তোমার মাইনর বা MDC একই জায়গায় করে দিয়েছে, একই জায়গায় সাজেশানটা আছে, একই সাজেশান, কিন্তু আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা আমরা যারা এই গ্রুপে আছি প্রায় 16 জনের মতো, তাদের যে অভিজ্ঞতা, তারা বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত, তারা কিন্তু কখনোই এটাকে আমরা সমর্থন করি না, কারণ MDC বা মাইনরের সিলেবাস এক হলেও কোশ্চেন আলাদা, আসার সম্ভাবনা আলাদা। বেশ কিছু কোশ্চেন এবার পাশে এসছে কিন্তু মাইনরে আসেনি, আবার কিছু মাইনরে এসছে কিন্তু MDCতে আসেনি, কাজেই এটা একটু খেয়াল রেখে তোমরা কিন্তু সাজেশানগুলো ফলো করো। তা 6 নম্বর দেখো, প্রাচীন গ্রিসের পুলিশের পতনের কারণগুলি আলোচনা করো। 7 সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 8 প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতির দাস ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো বা ভূমিকা আলোচনা করো। মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত আলোচনা করো। 10 প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 11 প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফেনিসের মূল্যায়ন করো। এবং 12 নম্বর স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। এই মোটামুটি 12টা কোশ্চেন, এগুলোই তোমরা একটু আত্মস্থ করে দেখে যাও। এখন আমরা কিন্তু এটাতে স্টার্ট দিলাম না, কারণ বুঝতে পারছো একটু যাক প্রথম, তবে এটা বলতে পারছি প্রথম 7টা কিন্তু একটু ভালো করে দেখো। পরবর্তীকালে আমরা 1-1.5 মাস আমরা একটা ফাইনাল সাজেশান দেব, যে সাজেশানে এর মধ্যে থেকেই সব থাকবে। আরেকটা ব্যাপার যে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের যে সাজেশানগুলো দিচ্ছি সেগুলো নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধু নোট না, অনেক জায়গায় দেখছি ক্লাস হচ্ছে কিন্তু রিডিং পড়ছে, আমরা নোট বলতে সেটা বুঝিয়ে দেওয়া বুঝি, অর্থাৎ যে কেউ বাংলা রিডিং একটা ছাপা থাকলে যে কেউ পড়তে পারে, বুঝতেই পারছো। কাজেই আমরা কিন্তু পড়ার বিষয় পক্ষ থেকে আমরা বুঝি, তুমি যদি আত্মস্থ করতে পারো, অর্থাৎ নোটটা কিন্তু আমরা কোনো দিন আমরা ক্লাসেও বলি না বা কোনো জায়গায় বলি না তুমি চোখ কান বুঝে মুখস্থ করো, আগে বোঝো, বুঝলেই সেখানে কিন্তু তুমি লিখে আসতে পারবে। এবং এক্ষেত্রে লেকচার এর খুব ভূমিকা আছে, অর্থাৎ টিচারের যে বিষয়টা বোঝাবেন তার কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। টিচার কিন্তু কখনো রিডিং পড়ে না, অর্থাৎ একটা বই দেখে বা ছাপা দেখে কিন্তু রিডিং পড়ে না, এটা টিচারের কাজ নয়। কাজেই তোমরা যদি মনে হয় ভালো লাগছে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো,
পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। এখন থেকে চেষ্টা করো, অবশ্যই সকলের পরীক্ষা ভালো হবে।